জ্যান্ত কুকুরকে দুইটা পা বাঁধিয়া ফালায়া দিয়েছে কুমিরের সামনে, আর সাইড থেকে লোকজন ভিডিও করতেছে। জ্যান্ত কুকুরটাকে কুমির এসে এমন ভাবে ধরলেন, আরে কুকুর যখন কুমিরের সামনে ছিল, বারবার যে মানুষগুলো ভিডিও করতেছিল ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়েছিল। মানুষগুলো বোঝে আমারে বাঁচাবে, কিন্তু না, তাকিয়েছিল। এরা ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কিভাবে একটা জ্যান্ত কুকুরটাকে পাষণ্ড হৃদয় নিয়া যারা এভাবে কুকুরের পা গুলো বেঁধে কুমিরের সামনে এমন ভাবে ফেলায় দিছে, ছুড়ে আসারও উপায় নাই। কুমির আসলো, কুকুরটাকে খাইলো। আহারে, মানুষের বিবেক গেছে কোথায়, মনুষ্যত্ববোধ গেছে কোথায়? একটা প্রাণীর সাথে এমন আচরণ কেন করতে হবে? মরা কুকুর খাইতে দাও। কুকুর হইলে প্রাণী, আল্লাহর সৃষ্টি, তো কথা বলেন না কেন? সেই কুকুরের সাথে এমন আচরণ আপনি মানুষ হয়ে করতেছেন, আর বাইরে থেকে ভিডিও করতেছেন। আপনাদের বিবেকে নাড়া দেয় না? এরকম আচরণ কেন করেন? সমাজের মানুষগুলো দেখে আর আশ্চর্য হয়ে যায়। আজকে দিন যাইতেছে, মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে। আমাদের বিবেক বুদ্ধি উদয় হচ্ছে না, বিবেক বুদ্ধি অস্ত্রগামী হয়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের ডুবে যাচ্ছে, বিবেক বুদ্ধি আমাদের হারিয়ে যাচ্ছে। আকল জ্ঞান বলতে আমাদের কিছু থাকতেছে না। কেন জানি আমাদের বিবেক হয়ে যাচ্ছে জঙ্গলি জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ভিডিওটা? মায়া লাগে। একটা জ্যান্ত কুকুরকে ছেড়ে দিয়েছে কুমিরকে খাওয়ার জন্য, আবার ভিডিও করতেছে। সবাই লিখতেছে মানুষের আর মানুষের মনুষ্যত্ববোধ নাই, বিবেক না। এতই মহাব্বত প্রাণীর ওপরে, তাহলে কুমিরকে খাইতে দেন, গোস্ত কিনে নিয়ে যা খাইতে দেন। একটা জ্যান্ত কুকুরকে এইভাবে পা গুলো বেঁধে তার সামনে দিতে আপনাকে কে বলেছে? পাইছেন কোথায়? তার আবার ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে। আফসোস, এমন বিবেকহীন পশুর মতো মানুষ যারা, এদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলে ঠিক না? একটা প্রাণীর সাথে এমন আচরণ করতেছো, নির্দয়া নিঠুর পাষাণের মতো। কুকুরকে একটু মায়া লাগলো না? একটু মায়া লাগলো না? তোমরা ভিডিও করে ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, আমাদেরকে আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করে। আমিন। দিন দিন আমাদের মনুষ্যত্ববোধ, বিবেক মারা যাচ্ছে। ও বাগেরহাটের মুসলমানেরা, গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুকয়াসিল্লার নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো, শিয়াল পণ্ডিতের নামে বাগেরহাটে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? ওই শিয়াল রে খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, এক প্রাণীর প্রতি মায়া দেখায় দিকে আর একটা প্রাণীকে তার সামনে কি বানায় দিচ্ছে? খাবার বানায় দিচ্ছে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? পৃথিবীর এত মাখলুককে আল্লাহ যদি খাওয়ান, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? বলেন তো বাজান, নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজেক দিবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই
যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে কারা কারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন? ২ হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লা কোন আমিন। ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। ২ নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল ভয় থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ৫ লাখ টাকা নিয়ে রাত ২টা ৩টার দিকে বাগেরহাট থেকে আপনার গ্রাম মৌভোকে আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই ৫ লাখ টাকা নিয়ে মৌভোগ পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো? ভয় আছে না নাই? স্বাধীনতার ৫৪ বছরে কেটে গেল, চুরি বন্ধ হয় না। এতবার আপনারা নেতাদেরকে ক্ষমতায় নিয়ে গেলেন, প্রত্যেকবার প্রধানমন্ত্রী বানাইলেন মুসলমান কি? এরপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করেনি? কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, ২৪ ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলো ঠিক কিনা? নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিল, ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে লুটে পুটে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? নেতারা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। কথা কন। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন নাই? কারণ নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, বেগম পাড়া বানাইতে পারবে না। এই স্বাধীনতার পর থেকে যারা এই ক্ষমতায় এসেছে, বারবার দেশটাকে লুটে পুটে খেয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যের পরিবর্তন হয়নি, কিন্তু নেতা হয়ে গেছে আঙ্গুল ফুলে কালার গাছ, কোটি কোটি টাকার মালিক নেতা হয়েছে, আর জনগণ বারবার ফকির হয়ে গেছে। এই জনগণের ভাগ্যের উন্নতি হয়নি, উন্নতি হয়েছে নেতার ভাগ্যের। রাস্তার বরাদ্দ হয় ৫ কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে থাকে ১ কোটি, ৪ কোটি খাওয়া শেষ। এমন ভাবে কোনো মতে পাথর দিয়া, কথাকে বোঝেন না, হালকা একটু আলকাতরা দিয়া ওই কোনো মতে খালি রাস্তার পিচ গুলো কালো করে রেখে যায়, ছাগল পেশাব গুলো ভেঙে যায়। কথা কটে কেরা? আর তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খাই ৫ ওয়াক্ত, গুমশ্রীতে পাকা পোক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কটে কেনা? চোর বাটপাট দিয়ে সমাজ ভরে গেছে। কথা কন। খালি দুর্নীতি করার ধান্দা, লুটে পুটে খাওয়ার ধান্দা, খাইতে খাইতে ওরা কামড়ে খাইছে।
সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবে। ঘুম আসবেন বাংলাদেশে, আর জাগে দেখবেন আপনি ভারতের লোক। দেশের মাটি খুঁজে পাবেন না। কথা কয়। তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি সমাজ পরিবর্তন হবে না। লাগবে আল্লাহর আইন। লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই ৫৬,০০০ বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া পার্লামেন্ট চলবে যেই দিন। কথা বলে ঠিক না? বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ১ নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। কার উদ্দেশ্যে? জোরে বলেন কার উদ্দেশ্যে? ২ নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা। কথা বোঝেন নাই? ঠিক। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। ৭ জন ভাগে একটা গরু কিনে ৪ জন দড়ি ধরে টানে, পেছন থেকে ৩ জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন কুরবানি জবাই করলে হবে না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য যেমন নামাজ। কথা বলেন না কেন? খালি মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? না।